কি বলেন, বিপদ আসে কিনা? এই বছরে সারা বাংলাদেশে বন্যা হয় নাই, হয়তো চট্টগ্রামবাসী খবর পান নাই, সারা বাংলাদেশে বন্যা। এমনও জায়গা আছে ঘরের মধ্যে এই গলা পানি হয়েছে। যে জায়গায় যাই সারা বাংলাদেশে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই সাহেব আপনাদের এলাকায় পানি কেমন হয়েছিল? হুজুর দাগ দেখেন না, নিচে দেখা না কিন্তু ওই উপরে দেখা। বলুন তো এই পানির মালিককে? নবী না হইলে কি পানি হইতো না? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হতে পারি তাহলে পানি কি আমাদের ক্ষতি করতে পারতো? খালি একটু ঘেরাপিটি দেখাই তো ঢাকাবাসী, ঢাকাওয়ালারা খবর কইলে কয় আমরা রে বন্যায় পায় না, আমরা বেরিবাদের মধ্যে। আল্লাহ কই তোরারে পায় না, রাখ, সারা দেশেরটা একটু কমায় লই, তারপরে তোরারে দেখামু। মাশাআল্লাহ সারা দেশে একটু কমছে, বেরিবাদের ভিতরে তো পানি যাইতে পারে না। আল্লাহ কয় বাহিরের পানি আসবে না, উপরদা মারবো। এমন ঝড় বৃষ্টি হয়েছিল কয়েকদিন একটানা, ঢাকা শহরের মধ্যে কোনো কোনো বাড়ির ভিতরে গলা পানি। মুরব্বীরা বলেন ঢাকার শহরে এত পানি আমরা 50 বছরের মধ্যে দেখি নাই। আল্লাহ কয় আমি সেই আল্লাহ রে, 50 বছরে যা দেহস নাই এটাও আমি আল্লাহ দেখাইতে পারি। এই আল্লাহ যেই নবীর সাথে বন্ধুত্ব করেছে, আজকে সেই নবী আমরা, আমাদের কেন বিপদ হবে? এক বেচারা ঘরের মধ্যে পানি, বেরিবাদের মধ্যে তো কোন রকম বাচ্চা কাচ্চা নিয়ে গর্তে বাহির হইয়া উঁচা সড়কের মধ্যে জীবনটা বাঁচাইলো, কিচ্ছু বাইর করতে পারে নাই। 20-22টা মুরুগ পালছিল, মুরুগের খোয়ারের মধ্যে পানি ঢুকিয়া মুরুগ আনবে না নিজের জীবন বাঁচাবে, মুরুগ আর আনতে পারে নাই। বাড়িওয়ালা সকালবেলা আসছে, অবস্থা দেখতো, আয়সা দেখে তার ভাড়াটিয়ারা রাস্তার উপর দাঁড়ায়া চোখের পানি ছাড়তেছে। কি ব্যাপার, তোমাদের কি খবর? সাহেব কি বাড়ি বাঁধলেন, একটু মাটি ভরাট করলেন না? আজকে পানিতে তো সবকিছু আমাদের ভিজে গেল, সবগুলো শেষ হলো। অন্য জিনিস যেমন তেমন, আমাদের কয়েকটা মুরুগ ছিল 20-22টা, সবগুলো মুরুগ তো পানির নিচে পড়ে মরে গেল। বাড়িওয়ালা কয় বেটা মুরুগ পালস কেন, হাঁস পালতে পারস না, পানিতে বাইসা থাকবো। এই সময়ও ঢাকায় গেছে, কাজী সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি সব বানাইলাম আমার বন্ধুর প্রেমে, কাজী এই বন্ধুর পক্ষে যারা থাকবে তাদের তো বিপদ হওয়ার কথা না। এই বিপদ থেকে কিভাবে বাঁচবেন, বাঁচার জন্য একটু আলোচনা করব। কি বলেন, কষ্ট হবে আপনাদের? আসুন এই আলোচনা করার জন্য যেই জায়গায় বসছেন, আপনারা যে প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, রাসূল বলেছেন যেখানে আমি আর আমার আল্লাহর কথাবার্তা হবে, অর্থাৎ কোরআন হাদিসের কথাবার্তা হবে, রাসূল বলেন এই জায়গাটা বেহেশতের বাগান হবে। আচ্ছা আমি জানতে চাই আমার নবীর কথাটা কি সত্য হবে? নবীর কথা সত্য না মিথ্যা? এই সত্যের আওয়াজ এত নরম হবে কেন? সত্যের আওয়াজ গরম হবে। কয় সত্য সত্য। যারা নবীরে দেখলে পাথর মারতো তারাও একচেয়ে আরো গর্জিয়াস কণ্ঠে নবীরে আলামিন সত্যবাদী কইতো। আপনারা নবীর উম্মত হইয়া রবিউল আউয়ালে এরকম নরম হবেন কেন? বলুন নবীর কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্যের আওয়াজ গরম হবে। কেমন গরম? আমার নবীর জীবনী। আবু জাহেলের কাছে এক লোক কিছু টাকা রাখলেন আমানত। অনেক সময় ভালো মানুষের কাছে, নেতার কাছে মানুষ টাকা পয়সা রাখে না, আমানত রাখছে। লোকটা নিরীহ মানুষ, অসহায় মানুষ, প্রয়োজনে আবার আনতে গেছে। চাচা আবু জাহেল আমার টাকাটি দিয়ে দেন, বাজার করব, বিশেষ প্রয়োজন। আবু জাহেল কই তুই আমার কাছে কবে টাকা রাখছিলি? এরকম মানুষ আছে না চট্টগ্রাম? চট্টগ্রাম মনে নাই, আমাদের ওদিকে আছে। টাকা মাইরা খাওয়ার প্যাসেঞ্জার আছে না? এই জন্য তো পানি ঘরে ঘরে ঢুকে। আবু জাহেল কয় এখানতে গেলি মনটা কষ্ট যাইতেছে, যারে পায় তারই কয় সর্বনাশ হয়েছে। কি? আবু জাহেল আমার টাকা মারছে। লোকজন কই কথা কইলি আবু জাহেল তোর টাকা মারবো? আবু জাহেল কি টাকার অভাব আছে নাকি? কেউ তার পক্ষে নাই। আসলে এখন যেই যুগে পড়ছি, এখনো আবু জাহেলের মতো যুগ একটা পাইছি। যেমন দেখবেন আবু জাহেলের পক্ষে হগলই, এই গরিবের পক্ষে কেউ নাই। এখনো দেখবেন মানুষ ধনীর পক্ষে, গরিবের পক্ষে নাই। ধনী লোক যদি মাছ কিনতে যায়, পিছনে দেখবেন তার সারা গিয়া কয় এই সাবাইছে,
মাছের দাম কমায়া রাখিস, এরকম কয় না? রিক্সার মধ্যে উঠছে সামসা গিয়া সাথে মাতবুরি করে, রিক্সা ভাড়া 10 টাকা, হয়তো উচিত ছিল বড় লোকের কাছ থেকে 2 টাকা বাড়াইয়া বলবে চাচা 12 টাকা দিয়া দিয়েন। হ্যাঁ পন্ডিতি করে, এই সাহাবাই সে দিয়ায় 8 টাকা রাখিস। গরিব রেমাইরা হ্যাঁ সামসামি করে আদুরি হয়, এরকম অভ্যাস আছে কিনা? এগুলি ছাইরা দেন, গরিবের পক্ষে আসেন, কারণ রাসূল ছিল গরিবের পক্ষে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার হাসরটা করো গরিবদের সাথে। আবার ধনী যারা আছেন আপনারা নিয়ে আবার রাগ হয়ে যাইতেছেন, বলে হুজুর তাইলে আমরা ওয়াজ শুনতাম না, বাড়িতে যাবো গা। আমরা রাসূলকে তো ভালোবাসি, আর রাসূল যদি গরিবের পক্ষে না থাকে, খালি ধনীর পক্ষে না থাকে, গরিবের পক্ষে যায়, তাহলে আমরা আর এই ভালোবাসা লাভ নাই। না, লাভ আছে, ভালোবাসেন না, কেমন লাভ? আল্লাহু আকবার। গরিবের পক্ষে যাওয়ার কারণটা হলো, আমার নবী বলছেন গরিবের পক্ষে থাকার কারণ, গরিবের তো মাল সম্পদ কম, হিসাব কিতাব কম, তারা বেহেশতে যাবে আগে। কিন্তু বেহেশতে যে যাবে, আমি নবী তো বেহেশতের দরজায় ডাক না দিলে দরজা খুলবে না। ইব্রাহিম নবী যাবে, ভিতরতে জিগাইব কে, দেখেন না কোন কোন বাড়ির গেটে আওয়াজ দিলে ভিতরতে কয় না বাচ্চা কাচ্চারা কে 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 করে না, আওয়াজ দিবে, ভিতর থেকে ফেরেশতারা বলবেন কে? ইব্রাহিম নবী বলবেন আমি। আমি কে? আরে আমি ইব্রাহিম নবী। কি ব্যাপার? বেহেশতে যামু, দরজা খোলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিতর থেকে জবাব দিবে ইব্রাহিম নবী হইয়া জান্নাতের দরজায় আওয়াজ দিতে পারো, শুনে রাখতে পারি, কিন্তু আখিরি নবী না আসা পর্যন্ত কারো জন্য দরজা খোলার অনুমতি নাই। ইব্রাহিম নবী কইব আরে আমার উম্মত নিয়ে আইছি, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত। গেটে লেখা দেখো না, বাইরে দেখো লেখা আছে, মুসা নবী ডাকবো, আদম নবী ডাকবো, হগল নবীর জবাব একটাই দিব, আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খুলব না। আমার নবী গরিবদের সাথে যাওয়ার অর্থ হলো, গরিবের সাথে হাসর করো অর্থ হলো, গরিবরা বেহেশতের দরজায় দাঁড়ায় থাকবে, আমি নবী ডাক না দিলে তো দরজা খুলবে না, বিধায় আমি আগে হেরারে নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া নবী ঢুকবে না, নবী আইসা পড়বে, বড় লোক সব সাথে লইয়া তারপরে যাবে। কিন্তু এই বড় লোক কারা হবে? ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করবে, আর লোকেরা যাবে চাচা আপনি ধনী মানুষ সাহায্য দেন, হ্যাঁ রোজগার করে রাখছি তোমরা লাইগা। কোন তো হেরার কথা কইব নবী? কার কথা বলবে? আল্লাহু আকবার। হাদিস শরীফ খুললে পাবেন এক ঘটনা কি, আবু যর নামে একজন সাহাবী ছিলেন, নবীজির অত্যন্ত আদরের সাহাবী, কিন্তু লোকটা ছিল গরিব, তার একটা বাচ্চা ছোট্ট, তার পার্শ্ববর্তী বাড়ি ইহুদি, ইহুদির বাড়ির সীমানার মধ্যে একটা খেজুরের গাছ, এই খেজুর পাইকা পাইকা পড়লে বাচ্চাটা খেজুর গিয়া খাইতেন, ইহুদি টিটকারি করে ধাক্কা দেয়, গালি দেয়, মুসলমানের গোষ্ঠী লইয়া এই খেজুর খাইতে আজকে কিন্তু গাছ লাগাইয়া খাইতে পারস না, আমি ইহুদি তোর মুসলমান হইয়া খাইতে আস, লজ্জা করে না? এইভাবে গালিগালাজ করলে তার মা বাবা কষ্ট পাইলে ছেলেরে আর আদর করে না। এই ইহুদি এই ছেলেটাকে ধরে হাতে পায়ে রশি দিয়া খেজুরের গাছের মধ্যে বাইদা রাখছে। বাচ্চাটা ডাকতেছে মা মা, আর জীবনে খাবো না, আমার বান ছুটাইয়া দাও না। বাবা মা ঘরের মধ্যে বসে কান্দে, বাচ্চাটার কাছে যায় না, বাচ্চাটা ছোড়ার চেষ্টা করে, বান খুলতে পারে না, এই খেজুর গাছের সাথে ঘষা লাইগা এই বুকের অনেক জায়গা শিলা রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। ছোট্ট বাচ্চা কাঁদতেছে, মাগো আর খামো না বাবা, খুলে দাও না। মা বাবা ঘরের মধ্যে। এমন সময় আল্লাহর কুদরত কে বুঝে, উম্মতের দরদি নবী, গুনাহগারের কান্ডারি নবী আবু যরের বাড়িতে। আবু যর, আবু যর, সর্বনাশ, রাসূল আইছে। চোখের পানি মুছতে মুছতে সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, ভালো আছেন, কেমন আছেন? আবু যর চোখে পানি কেন? আবু যর আরো কান্দে, হুজুর গরিবী সংসার চালাইতে যাইয়া
মনে বড় ব্যথা গো, মনে বড় কষ্ট গো। কি কষ্ট রে আবুজুর? হুজুর আসেন, এই যে দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা। হুজুর গো, ইহুদির খেজুর গাছের মধ্যে বাচ্চাটাকে বাইদা রাখা হলো। কেন? এই গাছের খেজুর সে টুকাইয়া খায়। আমার নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চাটা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের বাদ আপনি খুলে দেন না। হুজুর আমি সহ্য করতে পারি না। দয়ার নবী, মায়ার নবী ছোট্ট ছোট্ট শিশুদেরকে খুব ভালোবাসতেন, মায়া করতেন। নবী কোনো কথা বললেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দার মধ্যে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্দে। আমার নবীর কান্দা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উমর, যে উমর রাসূলকে খুশি করার জন্য নিজের পিতার কেল্লা কেটে ফেলাইছি। আমি সেই উমর তরবারি হাতে নিয়ে বললাম, বলুন আপনি কার দেওয়া ব্যথায় চোখের পানি এসেছে, কেন আপনি কাঁদতেছেন? হুজুর আল্লাহর কসম করে বলি, আমি উমরের তরবারি থামবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকের বিচার আমি না করতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওমর রে, না, আজকে আমার চোখের পানি বন্ধ করতে গেলে তরবারি দিয়ে বন্ধ হবে না। সঙ্গে সঙ্গে আবু বকর পাশে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বলছি, এই চোখের পানি থামানোর জন্য প্রয়োজনে আমি আবু বকরের জীবন দিয়ে দিব। আমার নবী বলেন, আবু বকর রে, না না, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করা যাবে না। এমনি সময় হযরতে উসমান গনি ধনী ছিলেন। ও চট্টগ্রামের ধনীরা শোনো, উসমান গনি ধনী ছিলেন। আমার নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি দাঁড়াইলাম, বলুন আপনার চোখের পানি কি দিয়ে থামানো যাবে? আমি উসমান তাই করব, যা দিয়া থামাইতে হয় আমি থামাবো। আমার নবী বলেন, উসমান রে, আয় আমার পাশে আয় রে উসমান। পারবিনি? আবু জরের বাড়ির পাশে ইহুদির বাড়ির একটা খেজুরের গাছ আমি রাসূলকে খরিদ করে দিতে, এই গাছটা যদি আমি রাসূলকে কিনা দিতে পারোস, আমার চোখের পানি থাইমা যাবে। সঙ্গে সঙ্গে উসমান গনি একটা দৌড় মারছে, ইহুদির বাড়ির সামনে যাইয়া তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, রে ইহুদি, এই খেজুরের গাছটা বিক্রি করবিনি? ইহুদি বলেন, বাড়ির মধ্যে গাছ বিক্রি করব কেন? উসমান গনি বলেন, এরে ইহুদি, আমার রাসূল কান্দে রে, এই গাছটা আমাকে দিয়ে দে। কথা দিলাম রে ইহুদি, এই গাছের বিনিময়ে তুই যা চাইবি আমি তাই দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি এক গাছ কিনবে, যা চাই তা দিবে। কাকে খুশি করত? আরো জোরে কোন, কাকে খুশি করত? আহ, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদার, নবীদের নবী তুমি, খোদারি প্যারা তুমি, নবীদের নবী তুমি, খোদারি প্যারা তুমি, প্যারা নবী। বলতেছিলাম বড়লোকের পক্ষেও নবী আছে। এই বড়লোক গুলো কে? হযরতে উসমান গনি বলেন, রে ইহুদি, এই গাছটুকুন আমাকে দিয়ে দে। আবার রাসূল কান্দে রে এই গাছটার জন্য, দিয়ে দেয়ার বিনিময় যা চাবি কথা দিলাম আমি উসমান তোকে সব দিয়ে দিব। ইহুদি বলেন, সুযোগ একটা পাইছি। কি কোন? সুযোগ একটা আজকা লইয়া লই। উসমান, যা চাই তা দিবি? হ্যাঁ। তাহলে বাড়ির উত্তর পাশে আমার খেজুরের বাগানের সাথে তোমার একটা বাগান আছে, যার মধ্যে 100 খেজুরের গাছ আছে। একটার বিনিময় কয়শো? উসমান গনি মনে মনে কই, 100 মাত্র? সম্পত্তি কেন, তারা জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসে। তারপর কই 100 খেজুরের গাছ আমার বাগানের সাথে, 100 খেজুরের গাছ সহ জায়গা সহ যদি আমারে দিয়ে দাও, তাহলে একটা গাছ আমি তোমারে দেব। হযরতে উসমান গনি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, রে ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছোস,
এই গাছটার বিনিময়ে যে গাছ দিয়ে আমি আল্লাহর রাসূলকে খুশি করব। এরে ইহুদি, 100 নয়, আজকে যদি আমি উসমানের তামাম সম্পত্তি চাইতি, রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে এই গাছটাই আমি খরিদ করতাম রে। জোরে জোরে বল। এইরকম বড় লোককে সঙ্গে করে রাসূল জান্নাতে ঢুকবেন। আল্লাহু আকবার।